নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। রাজ্য জুড়ে পালিত হলো বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি। জলপাইগুড়ি জেলাতে পড়ল ব্যাপক প্রভাব। হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের বিন্নাগুড়িতে। দুর্গাপুজোর আগে শহরের নিরাপত্তা বৃদ্ধিতে পুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। এবার আসছে বিস্তারিত সংবাদে। আরজিকরের ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে পথ অবরোধে সামিল বিজেপির নেতাকর্মীরা। শুক্রবার জলপাইগুড়ির আসাম মোড়ে আধ ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। কিছুক্ষণের মধ্যেই ব্যস্ততম জাতীয় সড়কের দুপাশে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে পড়ে। তবে এদিন জরুরি পরিষেবার গাড়িগুলিকে অবরোধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন বিজেপির নেতাকর্মীরা। এদিনের অবরোধে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। আরজিকরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়েছেন বাপি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের স্বৈরাচারী সরকারের রানী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির একটাই দাবি, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পশ্চিমবঙ্গে মা বোনেরা মোটেই সুরক্ষিত নন। আরজিকর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম বাংলায় নিয়মিত মহিলাদের সম্মানহানি হচ্ছে। তারই প্রতিবাদে বিজেপির রাজপথে নামা। বাংলা যে মহাশ্মশানে পরিণত হয়েছে আজ, তা থেকে রাজ্যকে বাঁচাতে হলে স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আরজিকরের ঘটনার সঙ্গে আরও বড় রাঘব বোয়ালেরা যুক্ত। তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পশ্চিমবাংলার স্বৈরাচারী সরকারের যিনি রানী মমতা ব্যানার্জির অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিজেপি একটাই দাবি, দফা এক, দাবি এক, স্বৈরাচারীর মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আপনারা জানেন, পশ্চিমবাংলায় মা বোনরা সুরক্ষিত নয়। পশ্চিমবাংলায় একটা জঙ্গলে শাসন চলছে। আরজিকর ঘটনা থেকে প্রত্যন্ত গ্রামে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় শয়ে শয়ে মা বোনের সম্মান ইজ্জত যাচ্ছে। তার প্রতিবাদে বিজেপি আজকে রাজপথে। আমাদের একটাই দাবি, এক, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বাংলার যে আজকে শ্মশান হয়েছে, সে শ্মশান থেকে বাঁচার জন্য এই স্বৈরাচারীর রানী মমতাকে বাংলার থেকে উৎখাত করতে হবে। সে উৎখাতের ডাক দিয়ে আমরা আজকে রাজপথে। আরো বড় বড় রাঘব বোয়ালা জড়িত আছেন, বড় বড় রাঘব বোয়ালা জড়িত আছেন। তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। আজকে তিনি লক্ষ্মী ভাণ্ডার বলেন, লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন। আমরা বলি লক্ষ্মী ভাণ্ডার চাই না, ঘরে ঘরে লক্ষ্মীদের সম্মান, মর্যাদা এবং সুরক্ষা চাই। যে লক্ষ্মীদেরকে সম্মান করে না, যে লক্ষ্মীদের ইজ্জত নেয়, সে তাদের লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। ধীমান রায়ের রিপোর্ট। শুক্রবার রাজ্য জুড়ে আরজিকরের ঘটনার প্রতিবাদে চাক্কা জ্যামের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জের বেলাকোবার বটতলা মোড়ে চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয় বিজেপির উত্তর মণ্ডলের পক্ষ থেকে। বেলাকোবার শিকারপুর হাট থেকে মিছিল করে বটতলা মোড়ে এসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কর্মী সমর্থকরা। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজগঞ্জ ব্লকের কনভেনার নিতাই মণ্ডল, রাজগঞ্জ উত্তর মণ্ডলের সভাপতি অর্জুন মণ্ডল, কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল মণ্ডল, দেবাশিস দে, তপন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা জানেন, আজকে গোটা পশ্চিমবাংলায় চাক্কা জাম প্রোগ্রাম চলছে। তার কারণ সবাই ঝান্ডাগুলো টোটোতে রেখে দেবেন। আরজিকরে যে তিলোত্তমাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল,
তার প্রতিবাদে সারা পৃথিবীতে আন্দোলন চলছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভায় চাক্কা জাম প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামে আমরা সামিল হয়েছি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। আরজিকর কাণ্ডে মাঝরাত পর্যন্ত অবস্থান বিক্ষোভ ধর্ণা মিছিল অনুষ্ঠিত হল জলপাইগুড়ির কদমতলা মোড়ে। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বরকে সামনে রেখে জলপাইগুড়ি শিক্ষক ও শিক্ষাকর্মী ঐক্য মঞ্চের ডাকে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শহরের কদমতলা মোড়ে শিক্ষক দিবসকে কেন্দ্র করে সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করে জন্মদিন পালিত হলো। এরপর প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদীদের আওয়াজ তুললেন আন্দোলনকারীরা। কদমতলা মোড়ে মাঝ রাস্তায় প্রদীপ প্রজ্বলিত হয়। এরপরে মশাল হাতে শহর পরিক্রমা করলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র যুব অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। মিছিলটি শহর পরিক্রমা করে কদমতলা মোড়ে হাজির হয়। সেখানে মঞ্চ করে প্রতিবাদের সুর, গান, কবিতার মধ্যে দিয়ে তুলে ধরলেন শিক্ষক শিক্ষিকারা। দ্রুতই বিচার প্রক্রিয়া শেষ করার দাবি ওঠে। এরপরে কদমতলা মোড়ে ত্রিপল পেতে মোবাইল টর্চ জ্বালিয়ে আন্দোলনের সুর তুললেন আন্দোলনকারীরা। সকলের একটাই দাবি, রাজ্যে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আরজিকর কাণ্ডে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া শেষ করে কড়া শাস্তি দিতে হবে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। থ্রেট কালচার যাতে না থাকে সেই ব্যবস্থা নিতে এইচওডি এবং ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে আলোচনায় বসলেন অধ্যক্ষ জলপাইগুড়ির গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডক্টর প্রবীর কুমার দেব। তিনি বলেন, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ফ্যাকাল্টি মেম্বাররা এদিন তাঁর কাছে আসেন। মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরার পরিকাঠামো নিয়ে আলোচনা হয়। জলপাইগুড়ির নতুন মেডিকেল কলেজে কোনোভাবেই থ্রেট কালচার যাতে না আসে, ছাত্ররা যাতে ভালোভাবে ডাক্তারি পাশ করতে পারেন, তার জন্য যে কোনো রকমের পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। আলোচনা আজকে সব ফ্যাকাল্টিরা আমাদের মেডিকেল কলেজের ওনারা এসছেন, এসে আমরা একটা ওই মানে টোটাল ব্যাপারটা যে মানে ছাত্রদের কিছু নিরাপত্তা, আমাদের আমরা যেই প্রোগ্রেসগুলো করছি, মানে সিসিটিভি বলুন, নিরাপত্তার জন্য সিকিউরিটি বলুন, যেগুলো আমরা আমাদের হসপিটাল এবং কলেজের যেই রিকোয়ারমেন্টগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচারের কিছু রিকোয়ারমেন্ট আছে, এগুলো নিয়েই আমরা একটা সবাই ফ্যাকাল্টিরা এসছে, এটা নিয়ে আমরা একটা কথাবার্তা করছি, যে আমরা জানালাম ওনাদেরকে যে আমরা এরকমভাবে এগোচ্ছি। আমরা চেষ্টা করব যাতে আমাদের কলেজের একটা, যেহেতু নতুন মেডিকেল কলেজ, এটার একটা মানে শুরুতেই মানে আমরা চেষ্টা করছি যে এটাতে কোনো যেন বাধা না আসে, ছাত্ররা যেন ভালো করে পড়াশোনাটা, মেন ওদের যে উদ্দেশ্য নিয়ে যা ভালো ডাক্তার হওয়ার যে উদ্দেশ্য, সেটা যেন ওরা না ভুলে গিয়ে যেন অন্য কোনো দিকে ওরা ডাইভার্ট না হতে পারে, সেটার জন্যই আমরা সবাই মিলে চেষ্টা করব। ফ্যাকাল্টিদেরও সেটাই বক্তব্য, যে অন্য কোনো কারো থ্রেট বা এইসব দিয়ে যেন আমরা জিনিসগুলোকে কেউ এটাকে অ্যাকসেপ্ট করবো না এবং ভালোভাবেই নেব না। কারণ আমরা এসছি একজন শিক্ষক হিসাবে, আমরা টিচার, আমাদের যে উদ্দেশ্যটা থাকবে সেটাই আমাদের নিয়ে থাকা উচিত। এইগুলো ছাড়া তো আর আমাদের অন্য কোনো দিকে চিন্তা করার কথা না। তো আমরা ছাত্রদেরকে নিয়ে, আমরা সেটা দরকার হলে ছাত্রদেরকে, আমরা তো আমাদের মেন্টিং প্রোগ্রাম হবে, যেগুলো হবে, নতুন ছাত্ররা আসছে, তো সবাইকে নিয়ে আমরা একটা কাউন্সিলিং সেশনও করব, যে আমরা এটা ওদেরকে বলবো যে তোমরা পড়াশোনা করতে এসছো, পড়াশোনাটার দিকেই তোমাদের মন থাকা উচিত, অন্য কোনো দিকে তোমরা ডাইভার্ট হবে না। কেউ যদি অন্যায়ভাবে কিছু বলতে যায়, সেটাকে নিশ্চয়ই কেউ অ্যাকসেপ্ট করবে না। মনিটরিং টিম বা মনিটর করার কোনো চিন্তা ভাবনা? হ্যাঁ, মনিটরিং টিম তো আমরা তো অলরেডি আছি, সেটা আছে। ওটাকে আমরা আবার কিছু ফ্রেশ, মানে আমাদের এনএমসির গাইডলাইনেও আছে, সেগুলো যেই কমিটিগুলো আমাদের করার কথাগুলো আমরা করে ফেলছি। হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী জামদারগঞ্জ এলাকায়। মৃতের নাম জয় কুমার রায়, বয়স 50 বছর। জানা গিয়েছে, জয় কুমার প্রায় 4 বছর আগে হোমগার্ডের চাকরি পেয়েছিলেন। শিলিগুড়িতে ডিউটি করতেন তিনি। বাড়িতে স্ত্রী এবং 2 ছেলে আছে। বৃহস্পতিবার রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে স্ত্রীর সঙ্গে এক ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। এদিকে এদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে মৃতের স্ত্রী দেখেন বাড়ির পাশের ঘরে জয় কুমারের দেহ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানবো আমি ঘুমাইছি, দাদা বলে আমাকে ঘুম ধরে না, আমি বলছি জোড়ায় ধরি তোকে, আমি জোড়ায় ধরে ঘুমাইছি, আমাকে ঘুম পাড়ায় কখন যেন চলে গেছে না আমি বলতে পারি না, আমি ঘুমায় গেছি, এক ফোঁটাও টের পাইনি। আমি তখন মোবাইলও দেখি নাই, উঠে দেখি নাই বিছনায় নাই, দৌড়ায় উঠে দেখি নাই বিছনা আমি দেখি নাই। তখন আমি ছেলের কাছে যাই, বাবা কোথায়? তখন ও ঘরে দৌড়ায় গিয়ে বাথরুমে গিয়ে দেখি নাই, ঘরে দৌড়ায় গিয়ে দেখতেছি দাদা ওখানে এরকম কাজ করছে। হ্যাঁ না কিচ্ছু নাই, দাদার ব্রেনডে একটু চাপ পাইছে, ব্রেনডে ও কাজ করে না, ও শুধু সবসময় বলে মরতে ইচ্ছা করে ওকে, এরকম বলে, ওষুধও খায় না, ওষুধ জোর করে খাওয়াই। হ্যাঁ ওষুধ ডাক্তারি প্রেসক্রিপশনগুলা ওখানে ওষুধগুলো আছে ওগুলা এসে করিস না। দাদা চেয়েছি হোমগার্ড। সামনে দুর্গাপুজো, তার আগে শহরের নিরাপত্তায় জোর দিতে পূজা কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসল জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। শুক্রবার ব্লক প্রশাসন দপ্তরে বিডিও মিহির কর্মকার, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়, পুলিশ দমকল দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সদর ব্লকের মোট 14টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এদিন সব গ্রাম পঞ্চায়েত এলাকার পুজো কমিটির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। মোট 108টি পুজো কমিটিকে নিয়ে বৈঠক হয়। নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পুজো মণ্ডপে সব জায়গায় সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও পুজোর সময় যেহেতু প্রচুর মানুষের সমাগম হয়, তাই এই কারণে ডেঙ্গি রুখতে, বাল্য বিবাহ বন্ধ করতে, শিশুশ্রম বেআইনি এই বিভিন্ন রকমের বিষয় নিয়ে প্রচারের পরামর্শ দেওয়া হয়েছে। আজকে আমাদের জলপাইগুড়ি সদর ব্লক তথা জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির অধীন যে 14টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে আমরা 108টা পূজা কমিটি নিয়ে আজকে একটা মিটিং হলো। সেখানে কয়েকটা বিষয় আমাদের তাদের সামনে আজকে আলোচনা হলো। আমরা জানি যে দুর্গাপূজায় বাংলার মানুষের যে উন্মাদনা, যে উদ্বেগ থাকে, প্রত্যেকেই সেই পূজাতে অংশগ্রহণ করে। তারা যাতে সুষ্ঠুভাবে পূজাটা করতে পারে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে, আমাদের WBSCL থেকে সেখানকারও প্রতিনিধি ছিলেন, যাতে সুষ্ঠুভাবে আমরা পূজাটা পার করতে পারি। সেখানে যেরকম কোথাও বিশেষ করে যে বিষয়গুলিতে নজর দেওয়া হয়েছে, যে প্যান্ডেলগুলোতে প্রচুর মানুষের ভিড় হয় সেখানকার প্রবেশদ্বার, সেখান থেকে পুজো প্যান্ডেল থেকে পুজো দেখে বের হওয়া রাস্তা, কোথাও যেন শর্ট সার্কিট না হয়, যারা ইলেকট্রিশিয়ানের দায়িত্বে থাকবেন কোথাও যদি তার আমাদের জয়েন করতে হয় সেই তারগুলো সেখানে সেটা কভার করে দেওয়া এবং নির্দিষ্ট পরিমাণ থিকনেসের জন্য তারা ব্যবহার করে এবং অগ্নি নির্বাপনের জন্য সেখানে এক্সটিংগুইশার সহ যা যা প্রয়োজনীয় দরকার সবটাই যেন রাখে। এই বিষয়গুলো আজকে আমরা তুলে ধরেছি এবং পাশাপাশি আমরা গত বছরও সদর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটা প্রতিযোগিতার মতন রেখেছিলাম যে এটা যেহেতু এখানে প্রচুর মানুষের পুজো কমিটিগুলোতে সমাগম হয়, তাদের মাধ্যমে কিছু আমরা বার্তা দিতে চাই যে যেরকম ধরুন ডেঙ্গু নিয়ে আমরা, যেহেতু এটা পুজোর সময়টা ডেঙ্গুর সময়, ডেঙ্গু নিয়ে তারা যেন প্রচারে আনে। পাশাপাশি সেফ ড্রাইভ সেফ লাইফ সেই বিষয়টাও যাতে প্রচার করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই হয়তো বয়স পরিপূর্ণ হওয়ার আগেই, 18 বছর আগেই অনেকে বিয়ে করে নিচ্ছেন, যেটাকে আমরা আর্লি ম্যারেজ বলছি। সেটা রোধ করার জন্য মানুষকে সচেতন করা, শিশু শ্রমিক যদি কোথাও থাকে সেটা নিয়েও সচেতন করবার জন্য আমরা তাদেরকে বলেছি। পূজা কমিটিগুলো তারা তাদের মতন করে এই বিষয়গুলোকে প্রচার করবেন। সিসিটিভিটা বলা হয়েছে, আজকে আইসি সাহেবও ছিলেন, যেহেতু প্রচুর মানুষের সমাগম, বিশেষ করে যে পুজোগুলো বড়, যেখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় হয়, সেই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় যাতে কভারেজ হয় এরকম করে সিসিটিভি বলা হয়েছে এবং সমস্ত পূজা কমিটিতেই বলা হয়েছে যে আপনারা সিসিটিভির একটা ব্যবস্থা করার জন্য।
শহরের যানজটের সমস্যা মেটাতে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে টোটোর রেজিস্ট্রেশন এবং টেম্পোরারি আইডেন্টিটি নম্বর অর্থাৎ টিন দেওয়া হচ্ছে। বাইরে টোটো চালকদের শহরে প্রবেশ করতেই দেওয়া হচ্ছে না। শুক্রবার টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়ার হয়রানি বন্ধ করতে রাস্তায় নামল C2 অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ন। এদিন শহরে মিছিল করে পুরসভা ঘেরাও করেন টোটো চালকরা। পুরসভা টোটো চালকদের রেজিস্ট্রেশন দেওয়ার জন্য কিছু নিয়ম লাগু করেছে। সেই নিয়মে উল্লেখ আছে, যার টোটো তার নামে পুরসভার টোটো রেজিস্ট্রেশন করতে হবে, আই কার্ড এবং টিন নাম্বার দেওয়া হবে। টোটো কোথা থেকে কেনা হয়েছে তার GST বিল দিতে হবে টোটো চালককে। পুরনো টোটো যদি কেউ কেনেন সেক্ষেত্রে আগের টোটো মালিকের নামে GST বিল থাকা বাধ্যতামূলক। এদিন আন্দোলনকারীদের প্রতিনিধিরা টোটোর বৈঠকে আন্দোলনের পর দাবি করেন সকল টোটো চালকদের রেজিস্ট্রেশন দিতে হবে। শহর এবং গ্রামে টোটো ভেদাভেদ করা যাবে না। প্রশ্ন উঠছে বৈঠক থেকে, পুরসভার সিদ্ধান্তের পক্ষে এখন কেন তারা আন্দোলন করছেন? যদিও পুরসভার দাবি, টোটো নিয়ে রাজনীতি করতে কেউ কেউ এই ধরনের আচরণ করছে। আজকে যেটা ঘটনা সেটা হচ্ছে, আপনারা জানেন যে টোটো নিয়ে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরে। টোটো চালকরা প্রতিদিন সকালবেলা, আপনারাই সংবাদপত্রে লিখেছেন, কেউ সকাল 6টা কেউ 9টায় এসে লাইন দাঁড়াচ্ছেন, আর রাত্রি প্রায় 5টা অবধি 6টা অবধি 7টা অবধি তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে। ফলে লাইনে দাঁড়িয়েও 2 দিন 3 দিন, প্রথম দিন টোকেন নিচ্ছেন, তারপরের দিন আবার আসছেন, যখন টেবিলের সামনে যাচ্ছেন তখন কাগজপত্রে গণ্ডগোল। সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন 5 বছর আগে, স্ট্যাম্প পেপারে লিখে নিয়েছেন, এরা সেটা মানছে না। ফলে যার যার GST বিল নেই এরা সেটা মানছে না, তারা নতুন করে GST বিল চাচ্ছে। আজকে 5 বছর পরে বা 10 বছর পরে টোটো চালকরা কোথা থেকে GST বিল পাবে? এটাও একটা দুর্নীতি আমরা বলবো। কেউ কেউ হচ্ছে অনেক টাকার বিনিময়ে, কোথাও 6,000, কোথাও 7,000, কোথাও 10,000 টাকার বিনিময়ে কিছু কিছু হচ্ছে শোরুম থেকে এই কাগজপত্র বানানোর জন্য টোটো চালকরা দৌড়চ্ছে। ফলে এই যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আমরা বলছি যে গত বছর এখান থেকে পৌরসভা তারা 3 নাম্বার দিয়ে তারা হচ্ছে কার্ড দিয়েছিল। ফলে কার্ড টোটো চালকদের কাছে আছে, যাদের কাছে আছে তাদেরকে শুধুমাত্র কার্ড দেখে, যেহেতু গত বছর তাদের কাগজপত্র দেখেই কার্ড দেওয়া হয়েছে, তাদেরকে কার্ড দেখেই হচ্ছে 3 নাম্বার দিতে হবে। 500 টাকা জমা করবে করুক, তাদেরকে সেই কার্ডটা তাদেরকে দিয়ে দিতে হবে। 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে গ্রাম শহর ভেদাভেদ করে গ্রামের টোটো চালকদের যারা রয়েছে তাদেরকে আটকে দিয়ে পৌরসভার বিভিন্ন প্রান্তে তাদের পেটে সরাসরি লাথি মারা হয়েছে। আমরা যদি ধরে নেই যে 10,000 টোটো জলপাইগুড়ি শহরে চলাচল করে, সেই ক্ষেত্রে মাত্র 5,000 টোটো চলবে, আর 5,000 টোটো চালকের পরিবার তারা হচ্ছে এই 1 তারিখ থেকে না খেয়ে রয়েছে। ফলে আমরা গ্রাম শহর ভেদাভেদ করতে চাই না। আমরা চাই পুজোর আগে, এই মুহূর্তে পুজোর মরশুম, জলপাইগুড়ি শহরের বুকে টোটো চালকরা তারা সবাই টোটো চালাক, যারা টোটো চালাচ্ছেন তারা সবাই টোটো চালাক, এবং প্রত্যেককে বিনা শর্তে পৌরসভা থেকে 3 নাম্বার এবং রেজিস্ট্রেশন দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, অবশ্যই 3 নাম্বার এবং রেজিস্ট্রেশন দেওয়াকে কেন্দ্র করে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা আজকে সকালেও যেটা আমাদের কাছে খবর, যে পৌরসভার কে সেটা করেছেন আমরা জানি না, বা বাইরের লোকও হতে পারেন, কারো বাড়িতে হচ্ছে যে কার্ড পৌঁছে যাচ্ছে, রাতের দিকে করে নিয়ে বাড়িতে কার্ড পৌঁছে যাচ্ছে। কীভাবে পৌঁছচ্ছে আমরা জানি না। পৌরসভার যে টোকেন সেটা বিভিন্ন দোকান থেকে বা কেউ বিক্রি করছেন বিভিন্ন জায়গার থেকে 100 টাকা 200 টাকার বিনিময়ে, এবং হচ্ছে যে কার্ড যেটা বাড়িতে পৌঁছে যাচ্ছে নিশ্চয়ই টাকার বিনিময়ে হচ্ছে। আর যে কাগজপত্র যেটা নিয়ে এরা হয়রানি করছে, সেই কাগজপত্র বানানোর জন্য বিভিন্ন কম্পিউটার সেন্টার, বিভিন্ন টোটোর শোরুম, তারা হচ্ছে মোটা অঙ্কের টাকা নিয়ে এগুলো সব দুর্নীতি করছে তারা। ফলে আমরা সেই দুর্নীতিরও তদন্তের আমরা দাবি করছি। পাশাপাশি যে বিষয়টা এসছে সেটা হচ্ছে রাজ্য সরকার, রাজ্যের পরিবহন দপ্তর গত সপ্তাহে তারা মিটিং ডেকেছিল, সেখানে আমাদের ইউনিয়ন, অন্যান্য ইউনিয়নও ছিল। এই টোটোর বিষয়টা রাজ্য পরিবহন দপ্তর দেখবে, RTO দেখবে, এবং তারা একটা অ্যাপস তৈরি করছে, যে অ্যাপসের মধ্যে দিয়ে সমস্ত টোটো চালকদের, তারা বলেছে যা রাজ্যের পরিবহন দপ্তরের যা সার্ভে, তাতে হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 15 লক্ষ টোটো চলে, এবং তার মধ্যে 4 লক্ষ হচ্ছে ই রিক্সা আর 11 লক্ষ হচ্ছে টোটো। ফলে এই 11 লক্ষ টোটোকেই তারা হচ্ছে রেজিস্ট্রেশন দেবে, এবং সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে হবে এবং হচ্ছে অ্যাপসের মাধ্যমে হবে। ফলে এই গন্ধটা পৌরসভা পেয়েছে। ফলে সেটা যেহেতু চলে যাচ্ছে, তার আগে তড়িঘড়ি এরা এখান থেকে 5,000 কার্ড দিয়ে 500 টাকা করে 25 লাখ টাকা টোটো চালকদের থেকে আদায় করছে হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা। এবং এটা কিছুদিনের মধ্যেই যখন ওখানে চলে যাবে, অ্যাপসের মাধ্যমে যখন রাজ্য সরকার এটা নিয়ে নিচ্ছে, সেখানে কিন্তু রাজ্য সরকার বলেনি যে 11 লাখের থেকে একজনকেও বাদ দেবে, কাউকে বাদ দেওয়ার কথা বলেনি, প্রত্যেকেই টোটো চালাবে, রাজ্য সরকার বলেছে। ফলে রাজ্য সরকারের এই যে কথা, সেটাকে পৌরসভা ভায়োলেট করেছে বলে আমরা মনে করছি। ফলে রাজ্যের মিটিং যেটা হয়েছে সেখানে আমাদের ইউনিয়ন ছিল, আমরা আজকে সেই কথাটাই পৌরসভাকে বলবো যে এভাবে তারা যেটা করছেন সেটা বেআইনি হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, AV নিউজ।
বাংলাদেশের 6টি জেলা একত্রীকরণ করে আলাদা রাষ্ট্র করার দাবি জানালো বঙ্গ সেনা। শুক্রবার আলাদা রাষ্ট্রের দাবিতে রাজগঞ্জের টাকিমারিতে বিক্ষোভ দেখায় বঙ্গ সেনার সদস্যরা। বঙ্গ সেনার উদ্যোগে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারির রাসমেলার ময়দানে এক সমাবেশের ডাক দেওয়া হয়। সেই সমাবেশে প্রায় 400 বঙ্গ সেনা উপস্থিত ছিলেন। সেই সমাবেশে একটাই স্লোগান ওঠে, বাংলাদেশের 6টি জেলাকে ভাগ করে আলাদা রাষ্ট্র গড়ে তোলা হোক। এর কারণ বঙ্গ সেনা এবং কর্মীদের ওপরে বিনা কারণে অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ। তারা সকলেই বাংলাদেশের নাগরিক, সেই কারণে বাংলাদেশের 6টি জেলাকে ভাগ করে আলাদা রাষ্ট্র গঠন করা হলে সুরক্ষিত থাকবেন তাদের ভাইরা, এমনটাই দাবি উঠে আসে। এ বিষয়ে বঙ্গ সেনার মুখপাত্র বিমল মাঝি জানিয়েছেন, বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা রয়েছেন বিগত 74 বছর ধরে সেখানে বসবাস করলেও বর্তমানে তারা সুরক্ষিত নন। সেই কারণেই 6টি জেলাকে ভাগ করে আলাদা রাষ্ট্র গঠন করা হলে তারা সুরক্ষিত থাকবেন। অন্যদিকে উত্তরবঙ্গ বঙ্গ সেনানায়ক শঙ্কর কুমার দাস জানান, বাংলাদেশের 6টি জেলাকে নিয়ে আলাদাভাবে বঙ্গভূমি গঠন করা হোক। আমরা আমাদের এখানে বর্তমানে আমাদের বাকালি বা আমাদের টাকিমারি আর আফালসান আসাম নিয়ে কলকাতারও লোক আছে এখানে। আমরা প্রায় 350 থেকে 400 লোক আছি এখানে। আমাদের উদ্দেশ্য, আমরা বাংলাদেশ থেকে 1971 সালের থেকে বিতাড়িত হইতে হইতে এইবার 2024 সালে যেই নমুনা দেখতেছি ওই দেশের প্রাইম মিনিস্টার অবধি পলাইতে হলো। যাই হোক, আমরা এখন বর্তমান আমাদের উদ্দেশ্য হলো আমরা বাংলাদেশ ওই মৌলবাদী জামায়াত ইসলামের অত্যাচারে আমরা ভারতবর্ষে শরণার্থী হিসাবে আছি। আমরা আমাদের দেশ নিয়ে আমরা আমাদের দেশের জন্য সংগ্রাম করতেছি। আমরা পূর্ববঙ্গ 6টা জেলা নিয়ে আমরা স্বাধীন বঙ্গভূমি করে আমরা ওই দেশে যাব, আমরা আর ওই ইসলামী বাংলা যাব না। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। বিশাল আকার গণেশ মূর্তি গড়ে একাধিকবার চমক দিয়েছে জলপাইগুড়ির 4 নম্বর গুমটিতে অবস্থিত ভূপতি গ্রুপ। তবে এই বছর বিভিন্ন কারণে মূর্তির আকার অপেক্ষাকৃত কম করা হয়েছে, যদিও লক্ষণীয়ভাবে মূর্তির পাশাপাশি থাকছে বিশেষ থিমের ব্যবস্থা, যা ভক্ত এবং দর্শনার্থীদের খুবই পছন্দের হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শনিবার থেকে গণেশ চতুর্থী মহোৎসবের সূচনা হয়ে যাচ্ছে। ভূপতি গ্রুপে এই বছর গণেশ পুজো 6ষ্ঠতম বর্ষে পদার্পণ করতে চলেছে। 7ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে পুজো। 13ই সেপ্টেম্বর হবে বিসর্জন। পূজা প্যান্ডেল উদ্বোধন হবে, কালকের থেকে পুজো শুরু হয়ে যাবে, 13 তারিখ অবধি পুজো চলবে এবং 13 তারিখেই আমাদের হচ্ছে বিসর্জন গণেশ ঠাকুরের দশমী হিসাবে। আর এবার আমরা একটু চেঞ্জ করেছি অন্য বারগুলোর তুলনায়। এবার আমরা একটু রাজকীয় বেশে আমাদের বাবাকে এবার দেখতে চাচ্ছিলাম, আর সেই হিসাবে আমরা থিমের উপরেই কাজ করেছি। কি করা আছে? এর আগেবার তো অনেক বড় একটা এর আগের বার আমাদের গণেশ ঠাকুর 19 ফুট হাইট হয়েছিল, তো রাস্তায় নিয়ে যেতে প্রচণ্ড অসুবিধা হয়েছিল, জলপাইগুড়ি শহরবাসী দেখেছে। আর এবং জলপাইগুড়িতে অত বড় ঠাকুর নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাও ঠিকঠাক ছিল না, তার জন্য এবার আমরা হাইটটা এবার বর্ষ কত আপনাদের? এবার 6 বছরে পদার্পণ করব। এমনি মানে কবে থেকে কবে অবধি চলবে? আগামীকাল থেকে 7 তারিখ থেকে 13 তারিখ অবধি চলবে। এমনি কি অনুষ্ঠান চলবে এই কদিন? এমনি আমাদের প্রত্যেকবারের মতন যেরকম চলে সবকিছুই চলবে, কিন্তু রাতে যেটা আমরা সাংস্কৃতিক সন্ধ্যা যেটা হতো ওখানে একটু চিন্তা ভাবনা চলছে, হয়তো ছোট হবে এই জায়গাটা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্য জুড়ে পালিত হলো বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি। জলপাইগুড়ি জেলাতে পড়ল ব্যাপক প্রভাব। হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের বিন্নাগুড়িতে। দুর্গাপুজোর আগে শহরের নিরাপত্তা বৃদ্ধিতে পুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।